একই দিনে একই সময়ে একই কেন্দ্রে এবং একই ভোটার তালিকায় কিন্তু ভিন্ন রঙের ব্যালটে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন ও গণভোট। গণনা ও ফল ঘোষণার পদ্ধতিও একই থাকবে, এমন সব বিধান রেখে অনুমোদন হলো গণভোট অধ্যাদেশ। সব দলের ঐকমত্য হওয়া ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচিত দলগুলো বাধ্য থাকবে বলে আবারও স্পষ্ট করা হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক সভায় অধ্যাদেশ দিতে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত এবং 4টি বিষয়ে একটি প্রশ্নে জনমত জানতে গণভোট হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গণভোট অধ্যাদেশে সেসব বিষয় সুস্পষ্ট রাখা হয়েছে, যার জনমতে টিকে গেলে নির্বাচিত দলগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। বুধবারের মধ্যে অধ্যাদেশের গেজেট হবে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের ব্যালট যথারীতি সাদা কালো থাকলেও গণভোটের ব্যালট হবে রঙিন। গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অধ্যাপক আসিফ নজরুল জানান, গণভোট ভালোভাবে করতে নির্বাচন কমিশনকে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে, যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। উভয় ভোটের তফসিলও একই দিনে হবে। 2 ভোটেই পোস্টাল ব্যালট থাকবে। প্রবাসীদের কাছেও একই খামে 2 ব্যালট পাঠানো হবে। 31,801 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে। শনিবার মক রিহার্সাল হবে। রিয়াল টাইমে কতটুকু প্রয়োজন লাগে ক্রস সেকশন অফ পিপল নিয়ে মক রিহার্সালটা করব এবং তারপরে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে নাকি বুথ বাড়াতে হবে নাকি উভয়টাই বাড়াতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।